ছয়জন মিলে কাচ্চি খাওয়ার পাল্লা দিলাম। সো গাইস চলেন দেখে আসি আজকে কে কত বেশি কাচ্চি খেতে পারে। সো গাইস আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং থাকছে, কেউ না টেনে দেখবেন। তার আগে আমার ঘর গল্পের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো গাইস দেখতেই পাচ্ছেন যে শুরুতেই আমাদের খাদক প্লেটার চলে আসছে, আর আমরা গিয়েছিলাম ছয়জন মিলে কাচ্চি ভাইয়ে। আর আমরা প্রথমেই ভাবছিলাম কি দেখি অর্ডার করব, পরে ভাবলাম যে খাদক প্লেটারটাই অর্ডার করা হোক, কারণ যেহেতু আমরা ছয়জন আছি, ছয়জন মিলে পাল্লা দিব কে কত বেশি কাচ্চি খেতে পারে। আর এই যে আমাদের পুচকি সোনাটা, সেও কাচ্চি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আর এখানে হচ্ছে বলে রাখি যে খাদক প্লেটারে মোট 4 পিস খাসির মাংস থাকবে, 1 পিস আলু থাকবে এবং রাইস থাকবে। তবে রাইসটা একজনের থেকে একটু বেশি হবে, বাট দুইজনের হবে না, মানে দুইজনের রাইস হবে না। বাট রাইসটা যদি একটু বেশি হতো তাহলে কিন্তু খাদক প্লেটারে প্রায় 3 জন ইজিলি খেয়ে নিতে পারতো। তো এইদিকে আমি আমার খাবারটা সার্ভ করে নিচ্ছিলাম, আর হচ্ছে এদিকে ফুপু, কাকা আর আয়রা বসছিল। আর আমাদের পাশে আমরা 3 জন বসছিলাম, আমি, আপু আর আমার ফুপাতো ভাই মুন্না। এই যে দেখেন, ও হচ্ছে কলেজ থেকে এসেই আমাদের সাথে জয়েন করছে, কারণ ও হচ্ছে খাবার মিস দিবে না। ও যে যখনই শুনছে যে আমরা খেতে আসছি রেস্টুরেন্টে, ও সাথে সাথে চলে আসছে, অনেকক্ষণ ওয়েট করছে, আমাদের আগেই আসছে। তো এই যে হচ্ছে আমরা শুরু করে দিয়েছি পাল্লা, খাবার কে আগে খেতে পারে বেশি কাচ্চি। এইদিকে আবার মুন্না সাহেব বলে দিছে যে ওরটা খাওয়া শেষ করে আবার আমাদেরটায় হামলা দিবে, এই জন্য আমি একটু দ্রুত তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ ও যদি ধরে, ও এখানে যে কয়টা আছে, মানে প্লেটার যে কয়টা আছে, 5টা আমরা অর্ডার করেছিলাম, ও সবগুলাই খেয়ে নিতে পারবে। ও এত বেশি পছন্দ করে কাচ্চি খেতে, শুধু কাচ্চি না, ও যে কোনো খাবারই অনেক খেতে পারে আর কি, খুব ফুডি আর কি মুন্না। তো এই জন্য আমরা সবাই একটু চটজলদি দ্রুত করে খাচ্ছিলাম, যে মুন্না যদি আবার আমাদেরটা হামলা করে তাইলেই হয়েছে ভাই। তো আসুন এবার একটু কাচ্চির রিভিউ দেই। প্রথমেই দেখতে পাচ্ছেন যে একদম 4 পিস বড় বড় খাসির মাংস দিয়েছে। তো 4 পিসের মধ্যে লেগ পিসটা মুন্নার প্লেটে পড়ছিল। তো মুন্না হচ্ছে কোনো ধরনের হাড্ডি সহ মাংস খায় না, ও হচ্ছে সলিড পিসগুলা খায়, আঁশওয়ালা মাংস যেটা। তো ওর কাছ থেকে আমি আর কি চেঞ্জ করে নিয়েছিলাম লেগ পিসটা, তো সেটা আবার আপু হামলা করছিল আমার কাছ থেকে। তো যাই হোক, আমার হচ্ছে হাড্ডি সহ দুই পিস ছিল। প্রথমে তো ভেবেছিলাম বোরহানি খাবো না, পরে আমাদের পুচকি আয়রাকে বোরহানি খেতে দেখে লোভ আর সামলাতে পারলাম না, এক চুমুক দিয়েই দিলাম বোরহানি। তো আমরা দুই বোন একটু খাসির মাংসের সাথে চেয়ার্স করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন সবাই এখানে বসে খাচ্ছে, সবাই যার যার মতো করে খাচ্ছে, যদিও ফুপু আর কাকা আর আয়রা আমাদের সাথে মানে খেয়ে পারছে না পাল্লা দিয়ে আমাদের সমান তালে। আমরা 3 জন একেবারে একসাথে পাল্লা দিয়ে খাচ্ছিলাম। দেখেন মুন্নার প্লেট কিন্তু একেবারে শেষ। মুন্না কিন্তু অলরেডি আমাদের এখান থেকে হামলা দিছে, মানে আমার কাছ থেকে নিছে, আপুর কাছ থেকে নিছে, কাকার কাছ থেকে নিচ্ছে, তারপরেও মনে হচ্ছে যে মুন্নার কম হবে। আর এই যে দেখেন, আমি হচ্ছে লাস্টে একটা কাঁচামরিচ চাবিয়ে নিচ্ছিলাম, কাঁচামরিচটা এত বেশি ঝাল ছিল এই জন্য আমি দ্রুত শশা মুখে নিয়ে নিলাম। আর কাঁচামরিচ, শশা, লেবু ছাড়া তো চলেই না একদম। আর রেস্টুরেন্টটা পুরাটাই ফাঁকা ছিল, যেটার কারণে আমরা খেয়ে এত বেশি আনন্দ পাইছি কি বলবো, মানে নিজেদের মতো করে খাওয়া দাওয়া করতেছিলাম। আর এই যে আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ। কে জিতছে বলেন তো খাওয়ায়? যদিও আপনারা বলবেন যে আমিই জিতছি, কারণ আমি যেই হারে দ্রুত খাচ্ছিলাম, কিন্তু আসলে মুন্না সব থেকে বেশি খাইছে আমাদের সবার মধ্যে থেকে, আমি কিন্তু অত বেশি খাই নাই ভাই। আর এই যে দেখেন যে খাওয়া শেষ করে এই যে ইনার পান আসেই, মানে যেখানে যাবে, স্বর্গে গেলেও মনে হয় পান নিয়ে যাবে, এরকম একটা বিষয়। আর ও তো মনে হচ্ছে যে টাইটানিকে শুয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি একটা কাজে চলে আসলাম, মানে আমরা হচ্ছে টাকা উঠাবো একটা ব্যাংক থেকে। তো এই জন্য আমরা আর কি যাচ্ছিলাম, এই রাস্তাটা একদম গ্রামের মতো রাস্তা। তো আমি আর আপু বসছিলাম এক রিক্সায়, আর আয়রা আর ফুপু ওরা বসছিল আর এক রিক্সায়। আমরা দুইজন একটু ঢংসং করতে করতে যাচ্ছিলাম 2 বোন মিলে। তো এখানে আর কি বিভিন্ন ধরনের যে ডকুমেন্ট সেগুলো আর কি করে নিচ্ছিল। আর এই যে টাকা, খুব বেশি টাকা না এখানে, মানে খুবই অল্প পরিমাণে টাকা। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মতো এভাবে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করে আসতে পারেন। আর আপনাদের যদি এমন কোনো মেমোরি থাকে সেইটাও কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।